নমস্কার বন্ধুরা, সাথী কুকিংয়ে সবাইকে স্বাগত। আপনাদের যখনই কিছু মন পছন্দ খাবার খেতে ইচ্ছে করবে, ইউটিউবে গিয়ে লিখুন সাথী কুকিং আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। নিরামিষ দিনে কী খাবে ভাবছেন? বাড়িতে যদি দুটো কাঁচকলা থাকে তাহলে আর কোনো টেনশন নেই, বানিয়ে ফেলুন কাঁচকলার কোপ্তা। আর ভিডিওটা শেষ অবধি দেখার জন্য অনুরোধ থাকলো। নতুন বন্ধু চ্যানেলে আসলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। দেখা যাক আমার কী কী উপকরণগুলো লেগেছে। এখানে নিয়েছি আমি দুটো কাঁচকলা, এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, দিয়ে প্রেসার মধ্যে দিয়ে দিলাম। বড় সাইজের দুটো আলুও দিয়ে দিলাম, দিয়ে জল দিয়ে প্রেসারে কাঁচকলাটাকে সেদ্ধ করে নেব। একটু হালকা লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে আমি প্রেসারে ভালো করে কাঁচকলাটাকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে চলে এসেছি। দেখো, আর নিয়েছি এখানে আমি ডুমো করে বড় সাইজের দুটো আলু ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আমি এখানে মটর ডাল, তোমরা চাইলে ছোলার ডাল, মসুর ডাল নিতে পারো। আর এখানে নিয়েছি আমি লবণ, তেজপাতা, গোটা জিরে, চিনি, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, আর নিয়েছি বাদাম। এবার আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম মটর ডাল আর দিয়ে দিলাম বাদাম, দিয়ে দুটোকে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি কলার পুরটা রেডি করে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, আদা বাটা 1 চামচ, আর লবণ দিলাম স্বাদ মতো। কালারের জন্য দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। খুব সুন্দর হাত দিয়ে মাখিয়ে আমি এবার ডালে যে পেস্টটা করে রেখেছিলাম ওইটা ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পুরটা রেডি করে নেব। ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবে। এবার হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলাম, দিয়ে এবার আমি কোপ্তাগুলো শেপ দিয়ে নেব। তোমরা চাইলে এরকম গোল গোল করতে পারো, আমি টিকিয়ার মতো শেপ দিয়ে নিলাম। এবার গ্যাসের মধ্যে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। সবগুলো কোপ্তা আমি একবারে বানিয়ে নিয়েছি, দিয়ে এবার আমি ভেজে নিচ্ছি কোপ্তাগুলো। একটা লাইক করতে কিন্তু ভুলবে না বন্ধুরা। রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। ভাবছেন নিরামিষ দিনে কি রান্না করবে, একবার এই কাঁচকলার কোপ্তা বানিয়ে দেখুন, বারবার খেতে ইচ্ছে করবে। দেখো, আমার খুব সহজেই বানানো হয়ে গেছে কাঁচকলার কোপ্তাগুলো, খুব সহজে আমি ভেজে নিয়েছি। আরেকবার আমি ভেজে নিচ্ছি, আর আমার যে কটা ছিল আমি আরেকবার করে ভেজে নিচ্ছি। দেখো, সব কটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওই তেলের মধ্যে আলুটা ভেজে নেব। দেখো, আলুটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি আলুটা ভালো করে ঢাকা দিয়ে আলুটা ভেজে নিয়েছি, প্রায় আলুটা আমি ভেজে নিয়েছি। দেখো, আলুটার কালার দেখলেই বুঝতে পারবে একদম ভালো করে আলুটা আমি ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, কালারটা তরকারি ভালো হওয়ার জন্য চিনি দিলাম। যারা কাশ্মীরি লঙ্কা ইউজ করো না, এই তেলের মধ্যে চিনি দিলে তরকারির কালারটা খুব সুন্দর হয়। আর দারচিনি, লবঙ্গ, এলাচ ওর মধ্যে দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিলাম গোটা জিরে, তেজপাতা। গোটা জিরে দিলাম হাফ চামচ আর দুটো তেজপাতা দিলাম। ফোড়ন থেকে আমার একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি দিয়ে দিলাম আদা পেস্ট, বড় চামচের 1 চামচ আদা দিলাম। আদাটাকে ভালো করে তেলে ভেজে নেব। এরপরে দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কার বাটা। আমি
তরকারিতে আমি কাঁচা লঙ্কা ইউজ করেছি, শুকনো লঙ্কা ইউজ করিনি। কাঁচা লঙ্কার বাটা আমি 1 চামচ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। অল্প একটু জল দিয়ে দিলাম, মশলাটা না যেন পড়ে যায়। এবার দিলাম ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে ভালো করে মশলাটাকে আমি ভাজা ভাজা করে নেব। কালারের জন্য দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা আলুগুলো আমি ঢেলে দিলাম, দিয়ে ভালো করে আলুটা কষে নেব। একটু লবণ দিয়ে দিলাম। তরকারি থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে গেছে। আর আমি এই জলটা যে দিচ্ছি তরকারির মধ্যে, হালকা উষ্ণ গরম জল দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা হালকা করে ঢাকা দিয়ে রান্না করে নেব। দেখো রান্না করে নিয়েছি, 5 মিনিটের পরে ফিরে এলাম। দেখো এবার কত সুন্দর হয়ে গেছে। এবার কোপ্তাগুলো আমি, আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে কোপ্তাগুলো আমি দিচ্ছি এপাশ ওপাশ করে। হ্যাঁ, উঠে দিলাম। দেখো এরপরে আমি ঢাকা দিয়ে রান্না হতে দেবো আরও 3 মিনিট। দেখো আমার রান্না হয়ে গেছে কোপ্তাগুলো সুন্দর। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। যদি ভালো লাগে রেসিপিটা বন্ধুরা কমেন্ট করে জানাবে। ভালো থেকো তোমরা, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন একটা রেসিপি নিয়ে।